বিদেশি অপারেটরদের সাথে এনসিটির চুক্তি প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ৮ ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। ফখরুল, এই কর্মবিরতির ফলে কি কি অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাবেন। জি, এই যে ২ দিন ব্যাপী চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ডাকা যে কর্মসূচি, আজকে হচ্ছে ৮টা থেকে ৪টা পর্যন্ত বন্দর অভ্যন্তরে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামীকাল বন্দরের যে প্রশাসনিক কার্যক্রম সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা রয়েছে। আমি আজকের যে প্রভাব এই কর্মবিরতির কারণে সে সম্পর্কে বিস্তারিত জানবো। আমার সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির। একটু যদি বলেন যে আপনাদের যে কর্মবিরতি বা কর্মসূচির প্রথম দিনে এখন বন্দরের ভেতরের কি অবস্থা? আমরা সকাল 7:30 থেকে এখন প্রায় 9:30 বাজে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে এসেছি। চট্টগ্রাম বন্দর টোটালি অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে এই যে রাস্তার মধ্যে ট্রলিগুলো দাঁড়িয়ে আছে, তারা সিটিএমএস বন্ধ থাকার কারণে তারা জিটির বন্দরে প্রবেশ করতে পারছে না। আমরা টোটালি চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে, এটা আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই। বহির্নোঙরের কি অবস্থা? বহির্নোঙরেও কাজ টোটালি কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা যতটুকু জেনেছি কিছু ইনকামিং জাহাজ যেহেতু আজকে আমাদের মুভমেন্টটা 5:30টায় ছিল, আমাদের প্রোগ্রামটা 5:30টায় ছিল না, যার কারণে তারা মুভমেন্টে চলে গেছে। কিছু জাহাজ ইতিমধ্যেই জেটির কাছাকাছি অবস্থান করছে। তারা আমাদের কর্মচারীরা জানতে চেয়েছে আমরা জাহাজ বাঁধবো কিনা। সে বিষয়ে আমাদের অন্যতম সমন্বয়ক জনাব ইব্রাহিম খোকন সহ আমরা একটি তথ্য আপনাদেরকে অবশ্যই জানাবো। জি, অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের যে কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, তার প্রভাব অর্থাৎ যে এই কর্মসূচি শুরু হয়েছে তার কি প্রভাব পড়তে শুরু হয়েছে সে সম্পর্কে বলছিলেন হুমায়ুন কবির। ধন্যবাদ ফখরুল। দর্শক, শ্রমিকদের কর্মবিরতির খবর জানতে যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।